প্রশ্নপত্র ফাঁসের ব্যাধিতে আক্রান্ত হলো ব্যাংকে নিয়োগ পরীক্ষাও। ব্যাপক অভিযোগের মধ্যে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার একটি অংশ স্থগিত করা হয়েছে। এতে করে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। এদিকে স্থগিত পরীক্ষা শিগগিরই আয়োজনের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 262টি পদের জন্য প্রায় 2.5 লাখ আবেদন পড়েছিল। অগ্রণী ব্যাংকে নিয়োগে প্রথম পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার রাত থেকেই অভিযোগ পাওয়া যায়। সকালের ভাগের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, রাত থেকে তারা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকালে 1 ঘন্টার পরীক্ষা শেষে প্রশ্ন ফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে বিকেল 3:30 থেকে নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চাকরি প্রার্থীদের মাঝে। সেন্টার আসার পর আমি দেখতেছি, শুনলাম যে পরীক্ষা স্থগিত করছে। কেন হয়েছে? কারণ হচ্ছে যে ওখানে প্রশ্ন ফাঁস হয়েছে। আমি যে এত কষ্ট করে পরীক্ষাটা দিলাম, আমি যে এখন আমার এত ভালো পরীক্ষা হয় আমার পরীক্ষাটা বাতিল হইলো, এটা দায়ভার কে নিবে? ব্যাংকার সিলেকশন কমিটি এবং যারা প্রশ্নটা করার দায়িত্ব পাচ্ছে, এই দুটা গ্রুপ ছাড়া তাই কেউ প্রশ্ন করার সাথে জড়িত না। তার মানে ফাঁস করার সাথেও ঠিক এরাই জড়িত। এত দূর থেকে আসছে কষ্ট করে, এগুলো কষ্টের মূল্যটা কে দিবে আমাদেরকে? জনতা ব্যাংকে রিটার্ন দিলাম, তখন সেই প্রশ্নটাও শুনেছি ফাঁস হয়ে গেছে, সেটা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবার এইটাও একটা হ্যারাসমেন্ট, অবশ্যই হ্যারাসমেন্ট। রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে হয়। সেই কমিটি রীতিমতো দরপত্র ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগকে দায়িত্ব দিয়েছে পরীক্ষা আয়োজনের। এই বিভাগের চেয়ারম্যান সকালে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর সঠিক নয় বলে দাবি করেছেন। শুধু স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানান তিনি। যখন আমাদের কাছে আসছে যে পরীক্ষার এরকম বিভিন্ন কথা বলছে, বিভিন্ন এই জন্য আমরা রিস্কে যাইনি, না যেয়ে আমরা পরীক্ষাটা পুনরায় নেওয়ার পরীক্ষাটা স্থগিত করেছি। হ্যাঁ, আমরা ভেরিফাই করে কাছাকাছি সময় আমরা পরীক্ষাটা সম্পন্ন করব। প্রশ্নপত্র ফাঁস হলে তা কিভাবে হলো, বিষয়টি তদন্ত করে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছে পরীক্ষা আয়োজক কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।